সিলেটে মসজিদের ছাদ পরিষ্কারের সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সিসি কর্মী নিহত, আহত 2। সিলেট নগরের সরারপাড় এলাকার মসজিদে ছাদ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নাইম নামে 20 বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরো 2 শ্রমিক গুরুতর আহত হয়েছেন। রোববার 9 আগস্ট দুপুর 12টার দিকে সরারপাড় এলাকায় একটি জামে মসজিদে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত নাইম নগরের শেখঘাট বাঙ্গাটিকর পাড়া এলাকার মুহিবুরের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন একই এলাকার ইলিয়াস আলীর ছেলে অপু, বয়স 19 বছর, এবং আল আমিন। তারা সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববারও কয়েকজন শ্রমিক সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে কাজে বের হন। পরে 4 জন শ্রমিক সরারপাড় এলাকার একটি জামে মসজিদের ছাদ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যান। এ সময় তাদের সঙ্গে মসজিদ কমিটির কেশিয়ার উপস্থিত ছিলেন। কাজের এক পর্যায়ে 3 শ্রমিক মসজিদের ছাদের সড়ক সংলগ্ন অংশের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিলেন। সেখানে লম্বা ও বাঁকা কয়েকটি লোহার রড রাখা ছিল। কাজ করার সময় হঠাৎ ওই লোহার রড বিদ্যুৎ লাইনের স্পর্শে আসে। এর সঙ্গে সঙ্গে 3 শ্রমিক বিদ্যুৎ স্পৃষ্ট হন। বিদ্যুতের তীব্র ঘটনাস্থলেই নাইমের মৃত্যু হয়। এ ঘটনায় অপু ও আল আমিন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর মসজিদ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহত 2 শ্রমিককে উদ্ধার করেন। পরে তাদের দ্রুত সিলেট এমজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত 2 শ্রমিকের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে পুলিশ নিহত নাইমের মরদেহ উদ্ধার করে সিলেট এমজি উসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। সিলেট মহানগরের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খান মাহমুদ ময়নুল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় অপমৃত্যুর মামলাও করা হবে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তা। ময়নাতদন্ত শেষে নিহত নাইমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একটি স্বাভাবিক কর্মদিবসে কাজ করতে গিয়ে এমন মর্মান্তিক প্রাণ হারালেন মাত্র 20 বছর বয়সী এক তরুণ। পরিবারের জন্য নেমে এসেছে গভীর শোক। একই সঙ্গে গুরুতর আহত 2 শ্রমিককে নিয়ে উদ্বেগে রয়েছে তাদের স্বজনরা। সেই মসজিদে পরিদর্শন করেন এবং কয়েসলুদি বলেন যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে, একটা দুর্ঘটনা। আমরা দেখতে এসেছি, আমাদের যেহেতু সিটি কর্পোরেশনের কর্মরত একজন শ্রমিক, একটা দুর্ঘটনা ঘটেছে এবং তার মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত। খুবই কম বয়সও বেশি না। তার আত্মীয় স্বজন এবং আমাদের সিটি কর্পোরেশনের শ্রমিক যারা আছেন তারা সকলেই এসেছেন। এটা একটা দুর্ঘটনা ইতিমধ্যে যেটা বোঝা যাচ্ছে। তো যেহেতু সিটি কর্পোরেশনের একজন শ্রমিক, আল্লাহর কাছে প্রার্থনা করব, বয়স খুবই কম, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। এমডি রাহিম, মৌলভীবাজার নিউজ 24।